আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিজান মাছরাঙ্গা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা অভিনন্দন। আজ আমরা প্রকৃতির এক মহান সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। প্রকৃতিকে কেনা ভালোবাসে, প্রকৃতির প্রতি মুহূর্তে মানুষ সুসম্পর্ক গড়ে তুলেছে। কখনো করেছে ছাদ বাগান, কখনো বা জমিতে বাগান। বাগান করার স্বাদ মানুষের দীর্ঘদিনের। তাছাড়া প্রকৃতি তো আমাদের বাঁচিয়ে রেখেছে তার আলো, বাতাস, খাদ্য, অক্সিজেন দিয়ে। প্রিয় দর্শক, এই যে একটা ছোট্ট আমের চারা, দেখুন এখানে কত সুন্দর কাশ্মীরি ব্যানানা ম্যাঙ্গো আমের সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি, খেয়াল করুন। প্রায় 1 কেজির উপরে একটি করে আমের সাইজ। দর্শক, আমটার নাম ব্যানানা ম্যাঙ্গো। তাছাড়া এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছের পাশেই আরেকটি আম গাছ আছে। আমি অবশ্য খুব এই আমগুলোর নাম জানি না, তবে আমরা বাগানের মালিকের কাছ থেকে শুনে নেব এটি কি আম, কি জাতের আম। ভাই, আপনার বাগানের এইটা কি জাতের আম? ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা হলো আমার বাড়ি 4। গাছটার বয়স অলরেডি আপনার 2 বছরের মতো হয়ে গেছে। 2 বছর? হ্যাঁ, 2 বছর হয়েছে। আমার ছাদে আর কি এগুলো সব আমি করছি আমার শখের বসে। আচ্ছা। আর এইটার নাম হলো কাশ্মীরি ব্যানানা ম্যাঙ্গো। তো এটার বয়সও এরকম 2 বছর হয়েছে গাছের বয়স 2 বছর। আর আম 1 কিলো, পুরো 1 কিলো মানে 1 কেজি করে একটা করে আম হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমার এরকম অনেক প্রজাতির, প্রায় 2 থেকে 250 প্রজাতির গাছ আছে এখানে। শুধু আম গাছ না, খুবই ভালো লাগলো যে আপনি ছাদে এত সুন্দর একটা বাগান করেছেন। বাগান আসলে গাছের প্রতি আপনার যথেষ্ট ভালোবাসা রয়েছে। তো এই গাছে এখনো আম আসে নাই। এই পাশের এই গাছটা কি? এটা হলো রাসফল বলে। রাসফল লেচুর মতো ছোট ছোট এই যে রাসফল গুলো। হ্যাঁ দর্শক, দেখুন এখানে কিন্তু ফল এসেছে, রাসফল। ছাদের উপরে সাজানো এই বাগানটি দেখে সত্যি আমি অভিভূত, কারণ এখানে হরেক রকমের গাছ এখানে লাগানো হয়েছে। দর্শক দেখুন, ছাদের উপরে কত ধরনের বাগান করা যায়। এটি হচ্ছে আঙ্গুরের গাছ। দেখুন এই গাছটিতে আঙ্গুর অলরেডি এসেছে। আঙ্গুর আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, গাছটিতে অলরেডি আঙ্গুর এসেছে। আমি আজ পুরো বাগানটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এটি হচ্ছে মাধবী, মানে ইন্ডিয়ান পেয়ারা, মাধবী ইন্ডিয়ান পেয়ারার গাছ। এখানে কিন্তু পেয়ারা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছটি কিন্তু অনেক ছোট, টবে লাগানো গাছটি। এছাড়া আরও অনেক গাছ আছে এখানে, আপনারা দেখতে থাকুন। জামরুল, এটা জামরুলের গাছ। জামরুল এই মুহূর্তে জামরুল নেই, তবে জামরুল ধরেছিল আর কি এখানে। এটা হচ্ছে যে আপনারা দেখুন, এটাও কিন্তু একটা, আমরা যেটাকে আতা বলি আর কি, আতার মতো ফল হয়। এটা শরীফার গাছ। আর লেবুর গাছ তো আছেই এখানে। এখানে লেবুর গাছ একটা আছে, মরিচের গাছ সহ দেখুন এখানে অসংখ্য গাছ। আর এটি হচ্ছে আমরা, অর্থাৎ 12 মাস এই গাছটিতে আমরা আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা আমরা কিন্তু অলরেডি এসে গেছে, খাওয়ার উপযুক্ত প্রায়। আর সেই সাথে কিন্তু আবার অন্যান্য আমড়াগুলোর জন্য এখানে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 12 মাস এই আমড়াগুলো ধরবে। পেঁপের গাছ থেকে শুরু করে ফুল, সব ধরনের গাছ, আমের গাছ, সব ধরনের গাছ। এছাড়া আশ্চর্য ব্যাপার দেখেন, বড়াইয়ের গাছ এখানে কিন্তু ছাদের উপরে লাগানো হয়েছে। বড়াইয়ের গাছ, সজনে ডাঁটা, আপনারা এটা কিন্তু খুব একটা সুস্বাদু খাবার। দেখুন সজনে গাছ, কচু গাছ। এছাড়াও আমরা অন্য সাইডে যাচ্ছি, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো বাগানটা। আমাদের মিজান ভাই দেখেন কত সুন্দর করে গাছকে যে এত ভালোবাসে, আমি আশ্চর্য হয়ে গেছি। দর্শক, এখানে দেখুন বেদানার গাছ আছে ছাদের উপরে, বেদানা কিন্তু এসেছে। দেখুন বেদানা ধরেছে এখানে। আর সেই সাথে সৌদি আরবের একটা আজোয়া খেজুরের গাছ, খেয়াল করুন আপনারা। এই ছোট্ট গাছে কিন্তু খেজুর ধরবে, প্রায় খেজুর ধরার কাছাকাছি এসে গেছে বয়স, খেজুর আসবে গাছটিতে। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। বাগানের উপরে যেমন আছে ফুলের গাছ, অন্যান্য গাছের সাথে মানে ছাদের উপরে এত সুন্দর একটা বাগান। দেখুন এই যে আলুর গাছ আছে এখানে। তাছাড়া সফরি, অর্থাৎ পেয়ারা, যেটা গ্রাম বাংলায় আমরা সফরি বলি, পেয়ারার গাছ
এছাড়া তেঁতুল গাছ তেঁতুল কিন্তু মেয়েরা খুব ভালোবাসে। এই দেখুন তেঁতুল তেঁতুল গাছ এখানে ছাদের উপরে, তাও আবার গাছটি কিন্তু টবে লাগানো হয়েছে। এই যে দেখুন তেঁতুল গাছটি টবে লাগানো হয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর একটা ছাদ বাগান। যারা আসলে প্রকৃতিকে ভালোবাসেন, গাছপালাকে ভালোবাসেন, তারা চাইলে ছাদের উপরে এ ধরনের সুন্দর সুন্দর বাগান করতে পারেন। এতে আমাদের পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, ঠিক আপনারা ছাদের উপরে বসলে একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি, ইসলামুল হক। পরবর্তীতে ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।